শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো দেখো, আজকের সকালটা একটু অন্যরকম ভিডিও দিয়ে শুরু করলাম। প্রথমে জানালাটা খুলে নিলাম, এটা আমার ঘরের পিছন দিকে। তো দেখো বাইরের দিকটা কেমন রৌদ্র উঠেছে, বেশ পরিষ্কারই দেখাচ্ছে, ভালো লাগে তাই না এরকম ঝাড় টাড় থাকলে। তারপর দেখো আমার মেয়ে খেলিয়ে ঘরটাকে কেমন করে সব খেলনাপত্র ছড়িয়ে রেখেছে, তোমাদেরকে বলছিলাম গোছানো ঘর কীভাবে নোংরা করে। তো তারপরেই দেখো সকালে যেসব কাজকাম থাকে সেগুলো সব করেই নিয়েছি। রোজ রোজ আর বাসন মাজা আর কাপড় কাচা তোমাদেরকে কি দেখাবো, ওই জন্য আজকে একটু পরিষ্কার করে নিয়েই তোমাদেরকে দেখালাম। তো তার মধ্যেই দেখো এই যে বাজার চলে এসছে আমার। তো বাজারগুলোকেও তার পাশে এদিকে দেখো বাথরুমে কাপড়গুলোকেও কেচে নিয়েছি, সবগুলোই করে নিয়েই তবে ভিডিওটা শুরু করলাম। তারপর এদিকে ঘর টর পরিষ্কার করে নিলাম, ঝাড়টার সবই দিয়ে নিলাম। এই রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ সামনে রমজান আসছে, হয়তো আর পারবো না। এই ঘরটাকেও দেখো গুছিয়ে নিলাম। আমার মেয়ে সব খেলনাপত্রগুলো আবার উপরে তুলে দিয়েছে। তারপরে এদিকে চলে আসলাম, আবার এগুলোও সব পরিষ্কার করে দিয়েছি। তো এদিকে চাটাকেও বসিয়ে দিলাম, যেহেতু সকালে একটু চা না খেলে হয় না, মুখটা ফ্রেশ হয় না। তারপর এখানে চিকেন নিয়ে এসেছিলো, সেটাকেও ঢেলে দিলাম বাটি গামলাতে। আর এখানে পাশে পটল নিয়ে এসেছিলো, ওগুলোকে আমি ঢেলে দিচ্ছি। তো বলছিল পটল আর আলু একটু ভাজা ভাজা করবে, ওই জন্য পটলগুলোকেও ঢেলে নিলাম। দিয়ে তারপরে এদিকে আবার আমার তোমার আলু পেঁয়াজ যেগুলো নিয়ে এসেছিলো রমজান মাসের জন্য, বেশি করে পেঁয়াজটা একটু বেশি করে নিয়ে এসেছিলো, কারণ একটু ভাজাভুজি করার জন্য পেঁয়াজটা একটু বেশি লাগে, ওই জন্য। তো এদিকে আমার চাটাকে ফুটে গেছে, তো চাটাকে খাওয়ার জন্য দেখো আমার মেয়ে কেমন সুন্দর করে বসে আছে, ওকেও একটু চা দিই সকালে খেতে। তো এদিকে মুরগির টাংশগুলোকে ধুয়ে নিয়েছি, নিয়ে পটল আলুটাকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে মাংসতে আলু দেবো বলে আলুটাকেও কেটে নিয়েছি, এখানে পেঁয়াজও আছে কেটে নিয়েছি। তো তারপরে আরেকটা জিনিস দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে যাচ্ছিলাম। তো দেখো এখানে আমি স্ট্রবেরি কিনেছিলাম, তো তার কৌটোতেই আমি দুটো স্ট্রবেরি লাগিয়ে রেখেছিলাম। তো সেগুলো দেখো কেমন গাছ বার হচ্ছে। এগুলোকে কী করবে একটু আমাকে জানিয়ে তো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল গরম করে তোমার 5 ফোড়ন দিয়ে দিয়েছি, যেহেতু তোমার এই পটলটা ভাজি করবো ওই জন্য। তো পটলটাকেও ঢেলে দিলাম, দিয়ে হালকা করে একটু তেলের উপরে নাড়াচাড়া করে দেবো, কারণ না হলে তো হবে না। তারপরে এবার একে একে এতে যে মশলাগুলো দেওয়ার দরকার সেগুলো সবই দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে ঢাকনাটাকে চাপা দিয়ে দেবো। গ্যাসটা আস্তেই করে দিয়েছি, আস্তে আস্তে হোক। তারপর এদিকে ঘরে এসে দেখি বাবা এনাদের কী কায়দা, দেখো খাচ্ছে আর কেমন করে বসে আছে। তারপর আবার চলে গেলাম কিচেনে, দেখো এখানে ভাত ফুটে গেছে, এখানে পটল আলুটাকেও ভাজি করে নিয়েছি। তারপর আজকে একটু ব্যস্তই ছিলাম, মেয়েকে নিয়ে চলে গেলাম আবার চুল কাটার জন্য, কারণ ওর পাপা তো ঘরেতে নেই, আমাকেই নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়। তো ওকে চুল কাটানো হয়ে গেছে, বাড়িতে চুল কাটতে গেলে ওকে আইসক্রিম না দিলে হয় না, যেহেতু নিচে আইসক্রিম কারখানা। তো তারপরে উপরে এসে দেখো এখানে চিকেনটাও বেশ হয়ে এসছে, আর ভাতটা তো কষিয়েই দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু বেশি বেশি শেয়ার করে দিও, লাইক কমেন্ট সবটাই করে দিও, আর প্লিজ 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 একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, শুভ দুপুর।